গুড মর্নিং, আমি ইন্দ্রনীল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। সবাই ভালো আছেন তো? আজকে এসছি গড়িয়াহাটের কাছে একটা ছোট্ট পাবলিশিং হাউসে। এই পাবলিশিং হাউসটা যার, তাকে আপনারা আগে দেখেছেন আমার প্রথম ব্লগ ঝাড়গ্রাম বেলপাহাড়ির রুটের ব্লগটাতে, আমার জারতো দাদা সর্বজিৎ সরকার। তাই এখানে আসার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এই পাবলিশিং হাউসটা এনারা কী করেন, কি কি বই এখানে থাকে, সে বিষয়ে একটু দাদার সঙ্গে আলোচনা করব আর আপনাদেরও জানাবো। তাহলে আসুন দেখে নিই হাওয়াজান পাবলিশারের কর্মকাণ্ডের কথা। তাহলে হাওয়াজান উদ্যোগের যিনি কাণ্ডারি শ্রী সর্বজিৎ সরকার, তার সঙ্গে এবার কিছুক্ষণ কথা বলা যায় এই কর্মকাণ্ডের ব্যাপারে বিশদভাবে জানার জন্য। গুড মর্নিং। নমস্কার। আচ্ছা, তোকে একটা জিনিস জিজ্ঞেস করি বাবিদা, এই যে তোদের পাবলিশিং হাউস, তো এটার মূল উদ্দেশ্য কি? এটা খোলার তোর মূল উদ্দেশ্যটা কি? একটা তো বইয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসা, তার থেকে এই উদ্যোগটা। এছাড়া আর কি কি কাজকর্ম এখানে হয় যেটা জেনে ভিউয়ার্সদের লাভ হবে? কিছু বল এটা সম্বন্ধে। ছোট সব শুরুরই তো একটা আলাদা শুরু থাকে, তো সেই হিসেবে এইটুকু বলতে পারি যে পেশাগতভাবে আমি বরাবরই ছিলাম হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে এবং বহুজাতিক কোম্পানি মার্কেটিং ডিভিশন। সেখানে আমাকে অনেক ধরনের পণ্যই বিক্রি করতে হয়েছে, বিভিন্ন ধরনের, যেগুলো আপনারা নর্মাল স্বাভাবিক রোজকার জীবনে ব্যবহার করেন সেগুলো। কিন্তু আমার যাবতীয় কাজকর্ম শেখা সেই জায়গা থেকে। কিন্তু এটার পাশাপাশি আরেকটা বলতে পারেন প্যাশন বলুন, ভালোবাসা বলুন, যাই বলুন না কেন, এটা আমি নিজে অসম্ভব বই পড়তে ভালোবাসতাম এবং লিখতে ভালোবাসতাম। এই লেখালেখির জায়গা থেকেই, যেহেতু আমি নিজেও লিখতাম, কাজের পাশাপাশি যতটুকু সময় বার করতে পারতাম, সেই জায়গা থেকে ভাবনাটা অনেকদিন ধরেই চলেছিল যে যদি কোনো কাজ করি যেটার জন্য উপার্জন করার দরকার পড়বে ভবিষ্যতে, কখনো যদি পাই, তাহলে হয়তো লেখালেখির পাশাপাশি এমন কোনো একটা উদ্যোগে যাব যে উদ্যোগে শুধু আমার নিজের বইপত্র নয়, অন্যান্য অনেকেই যারা এই ধরনের সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে চান, ভালোবাসেন লেখালেখির সঙ্গে থাকতে, ভালোবাসেন বইপত্রের মধ্যে থাকতে, তাদেরকে নিয়ে যাতে একটা কাজ করতে পারে। তো এইরকম একটা ভাবনা থেকেই প্রথমে বইয়ের দোকানের কথা আমরা ভেবেছিলাম, আমি এবং আমার স্ত্রী মজুরা, যেটা শুরু হয়েছিল কোভিড পরবর্তী সময়ে একটা ভাবনা এবং রিসার্চের কাজ শুরু হয়েছিল যে আমরা কিভাবে এটা যদি করি তাহলে কিভাবে করি। ইতিমধ্যেই যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমার যে পেশাগত যে কাজগুলো করতাম, যে চাকরিটা করতাম, সেটার থেকে আস্তে আস্তে করে বেরিয়ে গেল কোভিড পরবর্তী সময়ে। যথেষ্ট অনেক দিন কাজ করেছি, ফলে এইবারে পুরোপুরি চেষ্টা করব এটাই ঠিক করলাম যে নিজেকে নিয়োগ করব বা নিজেকে পুরোপুরি ডেডিকেট করব এই কাজটা। সেটা কি? এক নম্বর হচ্ছে প্রকাশনা তৈরি করা। এবং যখন প্রকাশনায় প্রথম এলাম, সেটা ধরুন বছর 2 আগে, তখন ঘটনাচক্রে আমার যারা পরিচিত যারা ছিলেন, যারা লেখালেখি করতেন, তাদের অনেকেই আমাকে উৎসাহ দিলেন এবং তখন সেই অর্থে একটা দুটো এরকমভাবে বই তৈরি করা শুরু করলাম। এ ব্যাপারেও আমার অভিজ্ঞতা সেই অর্থ ছিল না, পুরোটাই যাকে বলে গ্রাসরুট লেভেল থেকে অন দ্য জব আমাকে শিখতে হয়েছে, একেবারে মাঠে নেমে শিখতে হয়েছে যে বই তো একজন লিখল, আমি বই লিখলাম ভালো কথা, কিন্তু তারপরে যে উদ্যোগটা নিতে হয়, কীভাবে প্রকাশনা করতে হয়, কীভাবে বই ছাপা হয়, কোথায় গিয়ে বাধাই হয়, এটা একটা গোটা বিরাট কর্মকাণ্ড। এবং তারও পরে যখন বই লেখার পরে সেটা যখন পণ্য হয়ে বই হিসেবে যখন সেটা সামনে চলে আসে এবং তারপরে যখন পাঠকের কাছে যাচ্ছে, সেই বই অবস্থায় আসা, গ্রন্থাকারে প্রকাশিত হওয়া এবং পাঠকের কাছে পৌঁছানো, এর মাঝখানের একটা বিরাট বড় কর্মকাণ্ড রয়েছে, যেখানে অনেক মানুষের ইনভলভমেন্ট এই পুরো কাজটার মধ্যে থাকে। তো এইটা একদম হাতে কলমেই আমাকে শিখতে হয়েছে এবং সেটা করতে পেরে আমার নিজের ভালো লেগেছে, এখনও ভালো লাগে। আচ্ছা, এখানে জিনিস জিজ্ঞাসা করি, এই যে পাবলিশিং হাউসটা, এখানে কি নতুন লেখকরা তাদের বই দেন বা দিতে পারেন?
অবশ্যই অবশ্যই। কারণ এটাই জেনারেলি ভিউয়ার্সদের এটা সব থেকে বড় প্রশ্ন থাকে যে তিনি যদি কোথাও গল্প লেখেন বা কবিতা লেখেন তাহলে তিনি কি মানে এই হাউসের কাছে আসতে পারেন তার লেখা নিয়ে? এইটার ব্যাপারে আমি স্পষ্ট উত্তর দেব যে প্রাথমিকভাবে এই প্রকাশনাটা তৈরি করবার বা সৃষ্টি করবার উদ্দেশ্যটাই ছিল প্রথম, যেটা হচ্ছে যে খুব নানান ধরনের পেশা, নানান ধরনের জীবিকা, নানান ধরনের জীবনযাপনের মধ্যে তো মানুষ থাকেন, কিন্তু গল্প প্রত্যেকের জীবনেই আছে এবং সুপ্তভাবেও হয়তো অনেকেই এই ইচ্ছেটা লালন করেন যে নিজের মতো নিজের কথা লিখব, কিন্তু তারা জানেন না যে যদি লেখা হয় বা যদি লেখেনও তাহলে সেটা আদৌ বই হয়ে বের করবেন কি করে, কার কাছে যাবেন, কেউ তাকে গাইড করবে কিনা, এই ধরনের ব্যাপারগুলো তাদের অজানা থাকে। তো এই প্রকাশনা করবার এবং পরবর্তীকালে এই দোকানটা রিড অ্যান্ড রাইট স্টোর বলে যেটা এখন যেখানে বসে আমরা কথা বলছি, সেটা করার পেছনে উদ্দেশ্যটা এটাই ছিল যে একেবারেই যারা সেই অর্থে প্রতিষ্ঠার মধ্যে আসেননি, সেই ধরনের লেখকরা যারা প্রথমবার লিখতে আসছেন, তারা যাতে জায়গা খুঁজে পান নিজেকে প্রকাশ করেন, গ্রন্থকার হিসেবে, লেখক হিসেবে, বইয়ের লেখক হিসেবে, এবং সেটা যাতে জনসমক্ষে পৌঁছে দিতে পারে সেই সেতু বন্ধনটা তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং সত্যি সত্যি এটা আমি বলবো বাই গডস গ্রেস ঠিক আছে যে এটা সৌভাগ্যবান আমরা যে আমরা পরবর্তীকালে প্রতিষ্ঠিত লেখকদেরকে এখনো অব্দি যেরকমভাবে আমরা প্রকাশ করতে পেরেছি, বই ছাপতে পেরেছি, তারা এসছেন। আমরাও কিছু অনেকজনকেই আমন্ত্রণ জানিয়েছি, তারাও এসেছেন আমাদের এখান থেকে বই প্রকাশ করে, তারাও খুশি। তেমনিভাবে পাশাপাশি আমাদের এখানে প্রচুর যুবক যুবতী, তরুণী এবং একেবারেই কম বয়সী লেখক হিসেবেই যারা সেই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন, তারা এসেছেন, আসছেন, এরপরেও আসবেন আমি জানি। এবারে সর্বজিৎদার কথার পর এই কর্মকাণ্ডের সঙ্গে আরেকজন যুক্ত আছেন, যিনি এই রোজ নামচার ব্যাপারটা দেখে থাকেন। একবার তার সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার, আমি সোমা। আমি এই রিড অ্যান্ড রাইট দোকানের পুরোটাই দেখাশোনা করি। দোকানের দাম তো আছেনই মাথার ওপরে, তা রোজকার যেসব জিনিসপত্র, বই বলুন, এগুলো আমি দেখাশোনা করি। আর সব থেকে একটা যেটা কথা বলতে চাই আমি, এটা পুরো হোমলি অ্যাটমসফিয়ার। আপনি যদি আসেন এখানে কিছু বই পড়তেও পারেন, তার সঙ্গে কিছু চা ও স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আপনার বই পড়তে পড়তে কফি এন্ড চা এনজয় করতে পারেন। বিভিন্ন কাজের জন্য মানুষ 2-1 ঘন্টা খোঁজে যে একটু শান্ত পরিবেশে বসে কাজ করব, তার ব্যবস্থা আমরা এই দোকানে করে থাকি। আর তার পাশাপাশি আরেকটা কথা বলি, আমাদের এখানে ছোট একটা কোনো ইভেন্ট বা ছোট গেট টুগেদার যদি আপনি করতে চান, তার ব্যবস্থাও আমরা করে থাকি। তার সঙ্গে চা, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের তার আয়োজনও আমরা করি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, ইভেন্ট বলতে কি ধরনের ইভেন্ট বোঝাতে চাইছো তুমি এখানে? ইভেন্ট বলতে এখানে কোনো বুক যদি আপনি বই যদি লঞ্চ করতে চান, সেইটার ব্যবস্থা আমরা করে দিই। কিংবা কোনো কবিতা করতে চান, 10 জন কিংবা 12 জন নিয়ে যদি একটা কোনো বই, আমরা যেটা বলি আর কি, আমরা একটা ছোট মানে বুক লঞ্চ, ছোট সবাই রাইটার কোনো আপনাদের আত্মীয়, সেটার ব্যবস্থাও আমাদের এখানে আছে। আচ্ছা, মোটামুটি তার মানে হলো প্রকাশনা, নতুন লেখকের বই ছাপানো, এছাড়াও নতুন বুক লঞ্চ, ইভেন্ট, এই ধরনের জিনিস আওয়াজান মেনলি অর্গানাইজ করে থাকে। একটা সুন্দর ব্যবস্থাপনা এখানে। ঠিক আছে সোমা, অনেক ধন্যবাদ। আসুন, আশা করছি ভালো লাগবে। আসুন, দেখুন, ভালো লাগবে। তাহলে আজকে এই নতুন জায়গাটা এসে বেশ কিছু জিনিস জানতে পারলাম, আর আপনাদেরও জানাতে পারলাম। আপনাদের সবার কীরকম লাগলো আমাদের এই হাওয়াজান এপিসোড, একটু পারলে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। শুধু যাওয়ার আগে রিকোয়েস্ট করে রাখি, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কাইন্ডলি করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর বেল বাটনটা কাইন্ডলি ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও নতুন পোস্ট করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।